চেয়েছিলাম আজ সারা রাত তোকে খেয়ে রাতটা কাটিয়ে দেব, কিন্তু সারা তুই আমাকে ফাঁকি দিলে। হ্যাঁ, যা যা, তোকে আমি আজ ভেঙে ফেলবো। যা। 10 শালা কোত্থেকে আবার গাড়ি এসে থামলো? এই যে ভদ্রলোক, দাঁড়ান। এই যে কি হলো, শুনছেন না আমি যাচ্ছি? দাঁড়ান বলছি। কেন, কি হয়েছে? আরে আমার গাড়ির সামনে মদের গ্লাস ভেঙেছেন, আবার বলছেন কি হয়েছে? দাঁড়ান দাঁড়ান বলছি, নইলে আমি আপনাকে গুলি করব, একদম গুলি করব। দাঁড়ান। আপনি এভাবে আমার গাড়ির সামনে? আমি সন্ধ্যা থেকে মদ খাচ্ছি, সালা বোতলে মদ নেই, তাই খালি বোতল আগে ছুঁড়ে ফেলাতে যাচ্ছে। আর একটু হলেই তো আমার গাড়ির গ্লাসটা এই ভাঙ্গা বোতলের মতো ভেঙে চুরমার হয়ে যেত। ভেঙে যেত? সরি, ভুল হয়ে গেছে, মনে কিছু নেবেন না। না, আমি কিচ্ছু মনে করিনি। তবে ভাবছি আপনি যখন আমার উপকার করেছিলেন, তখন আপনাকে এই সময় কোনো উপকার করা যায় কিনা। আপনার কাছে কি মদ আছে যাতে আমাকে এই সময় একটু উপকার করা যাবে? তাগিয়ে কি দেখছেন আমার হাসি? ভাবছেন মেয়েদের কাছে মদ? অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। মানে? তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন ভেবেছিলাম তুমি একজন সাহসী এবং পরোপকারী। তোমার মধ্যে কোনো জ্বালা নেই, যন্ত্রণা নেই। তোমার বুকে মাথা রেখে আমি আমার সকল ব্যথা বেদনার অর্ধেক ভার আমি তোমাকে দিব। কিন্তু তা দেখছি উল্টো, তাই ও কথা বলেছি। দেখো, তুমি আমাকে এখন কষ্ট, জ্বালা, যন্ত্রণা এসব কথা বলবে না। পারো তো মদ দাও, মদ, নইলে তোমার পথে তুমি যাও, আমার পথে আমি গেলাম। শোনো শোনো শোনো, একবার যখন তুমি বলে ফেলেছো তখন তোমাকে আর একা যেতে দিচ্ছি কি করে? চলো, কত মদ তুমি খেতে চাও? তোমাকে পৃথিবীর সব মদ আমি তোমাকে খাওয়াবো। আসুন আসুন বলছি, আসুন। এই যে মিস্টার, তাকে কি দেখছেন? এটা মিস নদীর বাড়ি। দ্যাট মিন্স মাই ওন হাউস, অর্থাৎ এটা আমার বাড়ি। জানেন এই বাড়িতে কয়টা বেডরুম আছে? না। কয়টা ড্রয়িং রুম আছে? এই বাড়িতে একদিন সব কিছু ছিল, লক্ষ লক্ষ টাকার কার্পেট ছিল, সোফা ছিল, কিন্তু বর্তমানে কিচ্ছু নেই। আচ্ছা, কয়জন লোক নিয়ে আমার এই সংসার তা জানেন? আরে বাবা, তা আমি কি করে বলবো? দেখুন, আমাকে মদ দেবার কথা বলে নিয়ে এসেছেন, তাই ওসব কথা রেখে মদ দিন, মদ। আমার বুকটা জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে, মনে হয় কি যেন পেটে গিয়েও পাইনি। আরে কত মদ আপনি খাবেন? যত খেতে চান তত খাওয়াবো। দরকার হলে এই পুরো ড্রয়িং রুমটাকে মদের পুকুর বানিয়ে আপনাকে ডুবিয়ে রাখবো। প্লিজ, আমার জীবনের ইতিহাসটা বলতে দিয়ে আমাকে একটু হালকা হতে দিন, হালকা হতে দিন।
একটু হালকা হতে দিন। আপনার জীবনের আবার কিসের ইতিহাস? হ্যাঁ, আরে আছে আছে, বুঝে বললাম, এত বড় বাড়িতে কতজনের সংসার। কতজনের সংসার? Alone. I am alone. I am alone in this house. I am alone in this world. এই সংসারে, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, কেউ নেই। মানে আমার বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, কেউ নেই। আপন বলতে কেউ নেই, কেউ নেই, কেউ নেই। যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই আপনাকে যেন খুব আপন আপন মনে হচ্ছিল। কেন, কিসের জন্য তা আমি জানি না। হয়তো আমার এই নিঃসঙ্গ জীবনে একজন সঙ্গী প্রয়োজন, তাই। হতেও পারে। প্লিজ, তুমি আমার জীবনে সঙ্গী হবে, একটু ভালোবাসবে। না মিস নদী, না, ভালোবাসার কথা আমাকে বলবেন না। আমার জীবনে প্রেম, ভালোবাসা, মায়া, মমতা কিছুই নেই, কিছুই নেই। আমি আমি আপনার চেয়েও নিঃস্ব। এই পৃথিবীতে আপনার হয়তো কেউ নেই, কিন্তু আমার একজন আছে। কে সে? বলো কে সে? তুমি চুপ করে থেকো না, বলো কে সে? বলো, উত্তর দাও। আমার হারিয়ে যাওয়া বড় ভাই। বাবা মা খুন হবার পর এই পৃথিবীতে ছিলাম মাত্র শুধু দুটি ভাই। ওই খুনির কারণে আমি হারিয়েছি আমার একমাত্র ভাইকে। আমি প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছি তাকে। এই শূন্য বুকে আছে শুধু ব্যথা, বেদনা, জ্বালা, যন্ত্রণা। তাই আপনার ভালোবাসাকে এই পোড়া অন্তরে জায়গা দিলে আপনার সেই পবিত্র ভালোবাসা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমি না হয় সে পুড়ে যাওয়া ছাইকে গোলাপ ভেবে বুকে জড়িয়ে ধরে তোমাকে ভালোবাসবো, তোমাকে ভালোবাসবো। ভয় পেয়েছো মা? ভয় পাবো না তো কি করবো? এভাবে কেউ পায়ে জুতা পরায়? যে মায়ের পা দুটি দীর্ঘ 10টি বছর ধরে খালি ছিল, আজ সে সত্যনিষ্ঠ অন্যায়ের প্রতিবাদিনী মায়ের পায়ে সারাক্ষণ থাকবে জুতো। তার সন্তানের সৎপথে উপার্জিত আয়ের টাকা দিয়ে চলবে একটি সংসার। মায়ে খাটে বসে হুকুম করবে এবং হুকুমের সাথে সাথে খাওয়া দাওয়া সবকিছু পৌঁছে যাবে। হ্যাঁ মা, হতে পারে আমি সিকিউরিক্সে একজন সাধারণ প্রহরী, কিন্তু এ উপার্জিত টাকা আমার শ্রমে উপার্জিত সৎ পথের টাকা। এ টাকার মধ্যে কোনো পাপ নেই, এ টাকা সম্পূর্ণ হালাল টাকা। সারা রাত মানুষের গাড়ি বাড়ি রক্ষিত জিনিসপত্র সঠিকভাবে দেখে নিজ কর্তব্য পালন করে উপার্জন করছি। মায়ের আশা আকাঙ্ক্ষা পূরণ করে আজ প্রথম মাসে বেতন পেয়ে যে মায়ের খালি পা ছিল সে পায়ে জুতা পরিয়ে সালাম করছি। তুমি আমাকে দোয়া করো মা। গেল কোথায়? শাড়ি?
ব্লাউজ, আল্লাহ। তুমি যত বড় চোর, তার চেয়ে বড় পুলিশ অফিসার আমি। মানে বুঝলাম না। তুমি যে বাড়িতে এসে আমাকে খুঁজবে তা আমি জানতাম, আর জানতাম বলে আমি কোথায় আছি সেই ঠিকানা খুঁজতে শাড়ি, পেটিকোট, ব্লাউজ এবং না বলবো না। তুই যদি আমার খালাতো বোন না হইয়া বেআইন হইতি, তাইলে এতক্ষণে কচি পেয়ারার মতো মুখে নিয়া এই দাঁত দিয়া কামড় মাইরা খাইয়া মনের যত খায়েশ আছে সব মিটাই ফেলাইতাম। কেন বেআইন না হইয়া খালাতো বোন হয়েছে দেখা আমার মধ্যে কি রস কস মিঠা পিঠা কিছুই নাই? আছে আছে, সব আছে। সিজনে ফল সিজনে খামু। সামনে শীতের মাস, খেজুরের রস দিয়া মিঠাই বানাইয়া, চাউল দিয়ে মুড়ি ভাইজা, পিঠার লগে পাক দিয়া মোয়া বানাইয়া, তারপর চিবাইয়া চিবাইয়া কর করে খামু। তোমার মাথায় রক্ত উঠছে, তোমার কাছে টাকা নেওয়ার পর না। বুঝলি জুলমত আলী, আল্লাহর কি লীলা খেলা। কি হয়েছে স্যার? কিছুই হয়নি। বলছি আমাদের তো নিজেদের সম্পদ নেই, তাই আমরা সারা রাত অন্যের সম্পদ পাহারা দিয়ে নিজেদের পেটের ক্ষুধা নিবারণ করি, আর দিনের বেলা ঘুমাইয়া শুধু স্বপ্ন দেখি। স্যার হাদিস জানেন না? কিসের হাদিস? এই সেদিন ওয়াজ শুনবার গেছিলাম। আচ্ছা, ওয়াজে কইছে কি কইছে? এই দুনিয়াতে যার যত বেশি সম্পদ, হ্যাঁ? কিয়ামতের দিন তার তত বেশি হিসাব দিতে হইব। তাই হাদিসের কথা চিন্তা করতে গেলে ওই সম্পদ আলাগো থেকে আমরা খুব ভালো আছি। তুই যা বললি তাতে অন্তত একটা সান্ত্বনা পাইলাম।